আপনাদেরকে শোনাবেন এবং তারা দেখাবেন। প্রথমে আমাদের এই মাদ্রাসার ছাত্রী জান্নাতুল ফেরদাউস সে কোরআন শরীফের তেলাওয়াত করবেন অল্প সময়ের ভিতরে। হ্যাঁ, জান্নাত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন কাল্লা সায়া'লামুন থুম্মা কাল্লা সায়া'লামুন আলাম নাজ'আলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা। সাদাকাল্লাহুল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, সবাই বলি মাশাআল্লাহ। যে আপনারা একটু জায়গা খালি আছে, একটু আগে বসেন। এরকম ভাবে বাচ্চারা কোরআন শরীফ তেলাওয়াত অনেক সূরা মুখস্থ করেছেন, তার মধ্যে একটা সূরার কিছু অংশ আপনাদের সামনে তেলাওয়াত করে শুনিয়েছেন। এবার কোরআন শরীফের পাশাপাশি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই হাদিস এখন তেলাওয়াত করবে আমাদের এই মাদ্রাসার ছাত্রী ফাইজা আক্তার। সে 40টা হাদিস মুখস্থ করছে, তার মধ্যে 30 থেকে 40 পর্যন্ত শোনাইবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 30 নম্বর হাদিস শরীফ। قال النبي صلى الله عليه وسلم لا تدخل الملائكة بيتا فيه كلب ولا تصاوير। হাদিস শরীফের ওই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করেন যে ঘরে কুকুরবাজির ছবি থাকে। 31 নম্বর হাদিস শরীফ। قال النبي صلى الله عليه وسلم ما أسفل من القعبين من الإزار في النار। হাদিস শরীফের রাখুন নিচে যে অংশ পায়জামা বা লুঙ্গি দ্বারা ঢাকা থাকে তাহা দুজকে যাইবে। 32 নম্বর হাদিস শরীফ। قال النبي صلى الله عليه وسلم মাশাআল্লাহ। তো সে এরকম ভাবে আপনার 4.5 বছর তার বয়স, সে আল্লাহ তাআলার 99টা নামও মুখস্থ করছে। তো এটা অলৌকিক, আসলে মানে তার দিকে না থাকলে না হয়। আসলে আমরা যে পড়াই দিয়েছি, আমাদের কাছে নিজের কাছে একটু গর্ব লাগে যে সে যেভাবে আল্লাহ তাআলার 99টা নাম বলে মনে হয় কম্পিউটার থেকে বাইরে হইতেছে। আমি তাকে নমুনা স্বরূপ অল্প তুমি আল্লাহ তাআলার 99টা নাম থেকে কিছু বলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن لله تعالى 29 اسما من أحصاها دخل الجنة নির্ভেদ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা 99টি নাম আছে যে উহা মুখস্থ করিবে সে জান্নাতে প্রবেশ করিবে। ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জাব্বারুল মুতাকাব্বির আল খালিকুল বারিউল মুসাউবির আল গাফফার আল কাহ্হার আল ওয়াহ্হাব আর
الرزاق الفتاح العليم القبيض البسيط الخفيض الرفيع المعز المذل السميع البصير الحكام العدل اللطيف الخبير العليم العظيم الغفور الشكور العليم الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الوصيب الحكيم الودود المجيد الوحيد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول الآخر الظاهر الباطن الولي المتعالي البر التواب المنتقم العفو الرؤوف ملك الملك আলহামদুলিল্লাহ। আসলে ছোট মানুষ আপনি দেখতেছেন, নিজের চোখের পানি ধরে রাখতে পারি না। আলহামদুলিল্লাহ তার এইগুলি পড়াশোনা আমাদের প্রধান মেহমান, প্রধান অতিথি জনাব মোবারক শাহিন সাহেব 500 টাকা তাকে পুরস্কার করছেন। আরও দিয়েছেন আমাদের হাফিজি মাদ্রাসা রসুল্লাহ আকবর খালিকিয়া মাদ্রাসার প্রিন্সিপাল এবং সাদুল্লাহ সাহেব এবং জালাল মেম্বার সাহেব, তারা মিলে 300 টাকা দান করেছেন, উপহার দিয়েছেন। আল্লাহ তাআলা তাকে কবুল করুক। সবাই বলেন আমিন। এরকম ভাবে আসলে অনেকেই শিখছে, প্রায় এদের ক্লাসের মধ্যে আছে 25 জন। 25 জনের মধ্যে 20 জনই শিখছে, তো সবাইকে তো আর দেওয়া সম্ভব না। এখন আরবি আমাদের এখানে বাংলা, অঙ্ক, ইংরাজি, আরবি সবই পড়ানো হয়। অনেকে জানে না যে শুধু মনে করে যে বাংলা পড়ানো হয় বা আরবি পড়ানো হয়। আমাদের এখানে আরবি, বাংলা, ইংলিশ সবই হয়। এখন আপনাদের সামনে আরবিতে বক্তব্য দিবেন আমাদের এই মাদ্রাসার ছাত্রী মিজান জামাতের সামিয়া আক্তার। হ্যাঁ, বল। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما كان المؤمنون لينفروا كافة فلولا نفر من كل فرقة طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون. قال رسول الله صلى الله عليه وسلم: من جاءه الموت وهو يطلب العلم ليحيي به الإسلام فبينه وبين النبي درجة واحدة في الجنة. أيها الحاضرون، فإن علم الشرائع والأحكام هو أعظم فرائض الإسلام، فعليكم أن تطلبوا علم الإيمان والإسلام والإحسان، فإن النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم. وفي حديث أخرى: فضل في علم خير من فضل في عبادة. وقال رسول الله صلى الله عليه وسلم: تعلموا العلم وعلمه الناس، وإني امرؤ مقبوض، وإن العلم سيقبض وتزهر الفتن حتى يختلف الإسنان في الفريضة فلا يجدان أحدا يفصل بينهما. فيا أيها الحاضرون، أريد أن أقول لكم لتحصيل العلم والعمل لننورنا حياتنا في الدنيا والآخرة، وما توفيق إلا بالله. اللهم تقبل منا علما وعملا، والسلام عليكم ورحمة الله وبركاته. আলহামদুলিল্লাহ। এই বাচ্চারা এতক্ষণ আরবিতে বক্তব্য দিয়েছেন। আরবিতে বক্তব্য দিয়েছেন যে শিক্ষার গুরুত্ব নিয়ে, যে শিক্ষা করলে এলমেদিন শিক্ষা করলে কি মানে কতটুকু গুরুত্ব, কি উপকারে আসবে, না শিক্ষা করলে কি ক্ষতি হবে, এই সম্পর্কে বলছেন। এখন আপনাদের সামনে বাংলা বক্তব্য নিয়ে আসছেন এই মাদ্রাসারই ছাত্রী
আলহামদুলিল্লাহ। আরবি বক্তব্য শুনে তাকে হাদিয়া দিয়েছেন আমাদের এই মাদ্রাসার সম্মানিত মুতাওয়াল্লি সাহেব জনাব আতিকুর রহমান সাহেব, এবং আরো 500 টাকা দান তিনি উপহার দিয়েছেন জনাব জুয়েল ভাই রামচন্দ্রপুর থেকে। সে আগত আমাদের প্রধান অতিথি সাহেবের সাথে আসছেন, উনি খুশি হয়ে তাকে 500 টাকা পুরস্কার করেছেন। মাশাআল্লাহ। এখন আপনাদের সামনে বিশ্ব মানবতা আজকে কোথায়, কোথায় সেই ফিলিস্তিনের অবস্থা, কোথায় সেই বার্মার অবস্থা, আজকে মুসলমানরা কোনটাসা, সেই দিকে বিবেচনা করে আমাদের এই মাদ্রাসার ছাত্রী বক্তব্য নিয়ে আসছেন বাংলাতে মিজান জামাতের সাদিয়া আক্তার। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد. সম্মানিত উপস্থিতি, শুরুতেই প্রশংসা করছি আল্লাহ তাআলা, যিনি সৃষ্টি করেছেন খুঁটিবিহীন সুবিশাল আকাশ এবং সজ্জিত করেছেন চন্দ্র সূর্য ও তারকারাজি দিয়ে মহাশূন্য, এবং সৃজন করেছেন মহান আল্লাহ তাআলা তার মাখলুকাত বেঁচে থাকার জন্য অসংখ্য অগণিত রিজিকের ব্যবস্থা, এবং লক্ষ কোটি দুরূদ ও সালাম সর্বকালে সর্বযুগে সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উপরে, যার পরে কোনোদিন কোন নবী দুনিয়াতে আসবে না। তিনি শেষ নবী, যাকে উপাধি দিয়েছিলেন কদামুন নবিয়্যিন ওয়া রাহমাতুল লিল আলামিন হিসেবে। সম্মানিত উপস্থিতি, আমরা ছোট মানুষ, আমাদেরকে আমাদের উস্তাদগণ অত্যন্ত পরিশ্রম করে ইসলামের জ্ঞান শিক্ষা দিয়ে থাকেন। আমাদের মতো আজ হাজারো শিশুরা শিক্ষা থেকে বঞ্চিত, তারা নিজস্ব অধিকার থেকে বঞ্চিত। আজ পৃথিবীর বহু দেশে কাফের হায়নাদের দ্বারা মুসলিমরা আক্রান্ত, সেখানে বেসামরিক নিরীহ মানুষ হত্যার পাশাপাশি আমাদের মতো নিষ্পাপ শিশুর হত্যা হচ্ছে সর্বদাই। কি অপরাধ ছিল তাদের? আজ ফিলিস্তিনের দিকে তাকিয়ে দেখুন, কত মায়ের বুক খালি হচ্ছে ইসরায়েলি ইহুদির হাতে, তার কোনো সঠিক হিসেব নেই। এমনি ভাবে আফগানিস্তান, সিরিয়া, ইরাক, মায়ানমার ও আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত, সেখানে মা বাবার চোখের সামনে শিশুদেরকে হত্যা করা হচ্ছে, ইজ্জত হারাতে হচ্ছে আমাদের মা বোনদেরকে। বিশ্ব মানবতা আজ কোথায়, কোথায় বিশ্বের বিবেক? সম্মানিত সুধী সমাজ, আমরা শিশুরা শুধু একটু বেঁচে থাকার অধিকার চাই, চাই শিক্ষার অধিকার, চাই নির্মূল হোক বিশ্ব থেকে শিশু হত্যার মতো জঘন্য অপরাধ, চাই মা বাবার আদর, ইসলাম, মায়া, মমতায় বেড়ে উঠুক আমাদের মতো কমলমতি শিশুরা। আপনারা কি সবাই একমত? আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। তার এই বাংলা বক্তব্য শুনে আমাদের মাদ্রাসার সম্মানিত মুতাওয়াল্লি সাহেব উনি 100 টাকা পুরস্কার করেছেন। যাক আলহামদুলিল্লাহ। আমাদের এখানে ইংলিশ ও ইংরেজিতেও পড়ানো হয়। নমুনা স্বরূপ তারা একটু ইংলিশে বক্তব্য দেবেন। হ্যাঁ, সামিয়া ও নুসরাত জাহান, তুমি ইংলিশও ইয়া করছো না? Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. My mother name is Sabina Begum. She is a housewife. Every day she looks after our family. She cooks food for us. She keeps our house clean. She teaches me at home. She always takes a good care of me. When I am sick, she takes great care of me. I love my mother very much. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. ওয়ালাইকুম আসসালাম। সে তার মায়ের সম্পর্কে ইংরেজিতে বক্তব্য দিলেন। এখন এই পর্যায়ে আপনাদের সামনে ইংলিশে, ইংলিশ না, হ্যাঁ ইংরেজিতে কথোপকথন করবেন তাহসিন এবং আদিবা 4র্থ শ্রেণী। আরেকটা কি আছে নাকি? Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Excuse me, Adiba, can I borrow your pencil? She doesn't hear you all. That's okay, thanks Alien. I'm sorry, I don't have a sharpener. That's okay, thanks Alien. Could I have some paper?
paper, please? Sure, take it. Thank you. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. আলহামদুলিল্লাহ, তাদেরকে দুইজনকে 200 টাকা পুরস্কার করেছেন আমাদের মাদ্রাসার সম্মানিত মোদাল্লি সাহেব। আসলে অনেক কিছুই শেখার ছিল, সময়ের অভাবে দিতে পারতেছি না। এখন আমাদের এই মাদ্রাসার শেষ ক্লাস, যেটা 6ষ্ঠ শ্রেণী মিজান, যেটা শিখে আলেম ওলামারা, মানে যার দক্ষতা মিজানের প্রতি বেশি, সেই আলেম সঠিক হইতে পারে এবং ভালো আলেম হইতে পারে। তার অর্থ কোরআন শরীফ এবং হাদিসের অর্থ উঠাইতে পারে যার মিজানের প্রতি দক্ষ আছে বেশি। সেই কিতাব থেকে আমি অনুরোধ করব, নিবেদন করব, আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে সম্মানিত 2 জন বিচারক মণ্ডলী এখানে উপস্থিত হয়েছেন। মহিলা মাদ্রাসার যুগ্ম মহাসচিব হযরত মাওলানা মফিজুল ইসলাম সাহেব এবং আরো উপস্থিত হয়েছেন জনাব আব্দুল্লাহ আল কাসিমি সাহেব, হরিয়ালা মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল সাহেব। তাদেরকে অনুরোধ করব যে মিজান যে যারা পড়তেছে তাদেরকে কিছু প্রশ্ন করার জন্য। এখানে আলেম ওলামারা অনেক আছেন, তারা একটু বুঝতে পারবেন যে আসলে মাদ্রাসা কোন গতিতে চলতেছে এবং লেখাপড়ার মানটা কি, এটা তারা একটু অনুধাবন করবেন আশা করি। এখন প্রশ্ন করার জন্য অনুরোধ করছি সবিনয়ে জনাব আব্দুল আল কাসিমি সাহেবকে। দুইজনের যে কোনো। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধীজন, রসুল্লাবাদ পূর্বপাড়া আয়েশা সিদ্দিকা মহিলা মাদ্রাসা, আমরা ব্রাহ্মণবাড়িয়া থেকে আজকের অনুষ্ঠানে এসেছি। অনেক কিছু আমরা অনুধাবন করেছি। এই মাদ্রাসাটা যেহেতু আমাদের ব্রাহ্মণবাড়িয়া শিক্ষা মহিলা মাদ্রাসা শিক্ষা বোর্ডের সাথে অন্তর্ভুক্ত, একে বায়া আমরা বাংলাদেশ ব্যাপক বোর্ডের সাথেও তাকে সম্পৃক্ত ও রেজিস্ট্রেশন করার জন্য চেষ্টা চালাচ্ছি। মহিলা মাদ্রাসা শিক্ষা বোর্ড ব্রাহ্মণবাড়িয়া সারা বাংলাদেশের মধ্যে একমাত্র ব্রাহ্মণবাড়ি এই মহিলা মাদ্রাসা শিক্ষা বোর্ড প্রতিষ্ঠা লাভ করেছে। এই মাদ্রাসার আওতায় আপনাদের এই রসুল্লাবাদ মাদ্রাসাটিও আছে। এই বছর তারা মিজান ক্লাস, যাকে 6ষ্ঠ শ্রেণী সমমান পরীক্ষার্থী যে ছাত্রীরা আছে, আমরা এসেছি। আমাদের কাছে এই অনুষ্ঠান দেখে ভালোই লাগবে। মাওলানা আব্দুল মতিন সাহেব যে প্রদর্শনীর ব্যবস্থাপনা করেছে, স্লাইড অল্প কিছু আমাদের সামনে যে প্রদর্শন করলেন, এতে করেই আমরা অনুমান করতে পারছি শিক্ষিত সমাজ। আপনারা নবীনগর থানা রসুল্লাবাদের মধ্যে আমরা জানি উচ্চ শিক্ষিতগণ আছেন। আধুনিক জাগতিক শিক্ষায় অনেক উচ্চ শিক্ষায় অধিষ্ঠিত। অলৌকিক শিক্ষায় পাশাপাশি আধুনিক শিক্ষার সমন্বয়ে যে মহিলা মাদ্রাসার প্রতিষ্ঠানগুলি অভিযান চলছে, এখানে বাংলা, ইংরেজি, অঙ্ক, গণিত ইত্যাদির মাধ্যমে তার সমন্বয়ে শিক্ষার প্রচার ও সম্প্রসারণের জন্য মহিলা মাদ্রাসা শিক্ষা বোর্ড সহ সারা বাংলাদেশ ব্যাপক বোর্ড সহ হায়াতুল বোর্ড সহ অন্তর্ভুক্ত করে নিয়ে শিক্ষার সম্প্রসার করোনাতে এর পেছনে বহুত আলেমরা কাজ করে যাচ্ছে। ইহাকে একেবারে ছোট হিসাবে দেখার আর সুযোগ নাই। বাংলাদেশের ইতিহাসে বিশেষ করিয়া মহিলা মাদ্রাসা শিক্ষা বোর্ডের এই অবদান। সেই জন্য মহিলা মাদ্রাসা শিক্ষা বোর্ডের অন্তর্গত হয়ে এই রসুল্লাবাদ মহিলা মাদ্রাসাটিও আপনারা আর ছোট নজরে দেখার কোনো অবকাশ নাই। ইহার মধ্যে আপনাদের কুচি কাঁচা এই বালিকাদেরকে দিয়ে উচ্চ শিক্ষার উদ্দেশ্যে আপনারা নিতে পারবেন বলে আমরা আশা করি, এবং কোরআনের মুফাসসির হওয়ার মতন এবং হাদিসের মুহাদ্দিস হওয়ার মতন সুযোগ হবে এই মাদ্রাসার মাধ্যমে কোনো একদিন আমাদের মা বোনেরা। সেই ক্ষেত্রে ব্যাকরণ শাস্ত্র থেকে এই বছর যারা পরীক্ষার্থী মিজান ক্লাসের মধ্যে যেই বিষয়টা শিখলে কোরআনের ভাষা বোঝা যায়, কোরআনের অর্থ বোঝা যায়, কোরআনের সঠিক অর্থ নির্ণয় করা যায়, হাদিসের সঠিক অর্থ নির্ণয় করা যায়, যাকে বাংলা ভাষায় বলে ব্যাকরণ জানা থাকলে অনেক কিছুই সঠিকভাবে বাংলা সাহিত্য কথার সহিত কথা বলা যায়।
সেই প্রসঙ্গে কিছু দুটি প্রশ্ন আমি করতেছি মিজান ক্লাসের 6ষ্ঠ শ্রেণীর ছাত্রীদেরকে, যারা আমরা মহিলা মাদ্রাসা শিক্ষা বোর্ডে পরীক্ষার্থী এবছর। লায়াং সুর নাম নে, তোমাদের মধ্যে কেউ তার সিগা মানা বহেস বাপ যদি পারো বলো। লায়াং সুর নাম নে। জমা মুয়ান্নাসে গায়েব। মানা নিশ্চয় তাহারা সকল মহিলা সাহায্য করবে। বহেস লামে তাকিদ বা নুনে তাকিদ সকিলা দর ফেলে মুস্তাকবেল মারুফ বাবনা সারয়ান সুরুস সহি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ঠিক আছে। আরেকটা প্রশ্ন আমি করব, বাঈদুন এটার সিগা মানা বয়স বাপ বলো। বাঈদুন ফাইল মুজাক্কার হ্যাঁ, অর্থ দূরবর্তী। বয়স ইসমে ফাইল বাপ বাবে কারমা ইয়াকরুম সহি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ঠিক আছে। তৃতীয় নম্বর একটা প্রশ্ন করি শেষ। আর তলাবু মাসদার দিয়ে সরফে সগীরের গর্দান দাও। আচ্ছা, আরেকটা প্রশ্ন আমি করি। এটার সিগা মানা বয়স বাপ বলো। ওয়াহিদে মুজাক্কার হাজির। হ্যাঁ, মানা তুমি একজন পুরুষ, রক্ষা করো। বয়স আমরা হাজির মারুফ। বাপ দরবা ইয়াদরিবু লাফিফে মাফরুক। লাফিফে মাফরুক, এটা হলো জিন্স। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। 4টা প্রশ্ন করা হয়েছে, একটা প্রশ্নের মধ্যে দ্বিধাজনতা পাওয়া গেছে। 3টি প্রশ্নের উত্তর দিতে পারলেই যথেষ্ট হয়, 100% নাম্বার পাই। কি বলে? সুতরাং 100% নাম্বারই পাইছে, সমস্যা নাই, একটা না পারলেও আলহামদুলিল্লাহ, বাস যথেষ্ট, আর দরকার নাই। সুতরাং আমার মা বোনদেরকেও বলবো আর কর্তৃপক্ষকে আমি বলবো, কেন আমরা প্রদর্শনী প্রসঙ্গটা নিয়ে আমি একটি কথা বলবো। মা বোনদেরকে বিশেষ করে রমজান মাসের মধ্যে বিশাল বড় জমায়েত করে আপনারা যে ছাত্রীরা আছে 100 থাকুক, 150, 200 বা 50-80 জন যারা থাকে, সবাই বলবে প্রদর্শনী। আর কাছে আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে।